গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তাহলে চলতে থাকো কিছুটা পথ আবারও আমার সাথে। আমরা এখন বেরিয়ে পড়েছি মেয়ের বার্থডে ড্রেস কিনতে। আমি, আমার যা, আমার মেয়ে, আমার আর একটা মেয়েরও যাওয়ার কথা ছিল, বদমাইশি করে নিয়ে আসেনি ওকে। যাই হোক, আমরা চলে গেছি আমাদের শপিং মলে। ওখানে গিয়ে ড্রেস পছন্দ হচ্ছিল রাত্রির 10টা বেজে গেছে, তাও আমাদের ড্রেস পছন্দ হয়নি। বাড়ি আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো এখন ড্রেস কেনা হয়ে গেছে। আমরা এখন একটু বেরোলে তো একটু শপিং করতে ইচ্ছাই করে, তাই দেখতে চাইছিলাম কি কিছু স্পেশাল আছে কি। তো তারপরে দিনের এটা ভিডিও, যেদিন মেয়ের জন্মদিন, 16ই জানুয়ারি। এটা আমার মেয়ের ছিল 17ই জানুয়ারি জন্মদিন। তো যেহেতু মিডনাইট একটা সেলিব্রেশন হয় প্রতি বছরই, তো সেই জন্য কেক নিতে গিয়েছিলাম। এখানে আমি আর মেয়ে নাচের স্কুল থেকে বেরিয়ে পড়েছি তার জেম্মার বাড়ির উদ্দেশ্যে। কেন, তার এবছর ইচ্ছা হয়েছে তার জেম্মার কাছে গিয়ে সে কেক কাটবে। যাই হোক, চলো। কি বকবক বকবক করছিল, ওটা রাস্তার আওয়াজ হবে বলে ভয়েস ওভার দিলাম। তো রাত্রেই আমাদের ডিনার ছিল গরম গরম রুটি আর তড়কা, আর এদিকে বড়মশাই শুয়ে শুয়ে খাচ্ছে। যাই হোক, এইটা আমার মেয়ে পোজ দিচ্ছে ভগবানের কাছে প্রণাম করে। ও জন্মদিনটা শুরু করবে। এখানে দুই বোনের চুলি তো লেগেই থাকে, কি করবে না করবে। জেম্মাও বলছে এই কর সেই কর, ওকে সাজাবে না। যাই হোক, একজনকে সাজিয়েছে একজনকে সাজাবে না, তা করলে কি হয়। এ চলে যাচ্ছে ঠাকুরের কাছে মনে হয় প্রণাম করতে। হ্যাঁ, ঠাকুরের কাছে প্রণাম করতে গেছে। তো দেখতেই পাচ্ছ আমার পাকা মেয়েকে প্রণাম করে এবার কেক কাটিং হবে। কেক কাটতে কাটতে 12:30 বেজে গেছে। চলো, এখানে পোজ দিয়ে একটা ফটো তুলেছে, তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিলাম। এবার কেক কাটিং ডান। এখানে একটু ঝামেলা হয়ে গেল, মারপিট হয়ে গেল, কত কিছু হবে বাপরে বাপ। তোমরা যদি দেখো গাইস পাগল হয়ে যাবে। তো চলো, এটা ছিল আমার মেয়ের রাত্রের কেক কাটিংয়ের ফটো, আর এটা হলো কেক। দুই বোন পোজ দিয়েছে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ। আমার বড় মেয়েটার মুডটা অফ, কেন সে মায়ের কাছে মার খেয়েছে। এদের ঝামেলা লেগেই থাকে। এখন আর বড় মেয়েটা খেয়েছে, এরপর আমারটা খাবে। কি বলছে এখানে, বকবক বকবক করছে, দিদিকে হাসানোর চেষ্টা করছে, কিন্তু দিদি তবুও হাসছে না। এখানে পাপা আবার ঘুমেতে এত ব্যস্ত, ঘুম থেকে উঠে সে ফটো তুলছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা আমাদের মিড নাইট সেলিব্রেশন। এটা আমরা তিনজন। তোমাদের কেমন লাগছে বলো তো? এটা তার জেম্মার সাথে তুলেছে, সব থেকে কাছের হয়তো জেম্মা, হয়তো কেন বলি, জেম্মাকে খুব ভালোবাসে। যাই হোক, চলো এবার কেক কাটিং হচ্ছে। ভিডিও কলে আমার বোন, তার মিমি, সে 8টা 8:30টার মধ্যে শুয়ে পড়ে রাত্রি। যেহেতু তার বোনঝির বার্থডে বলে কথা, সে কি আর ঘুমোতে পারে, বারবার ভিডিও কল করছে। যাই হোক, ভিডিও কলে সেও আছে। এখানে কেক কাটিং হয়ে গেছে, আর আমাকে বসার জায়গা দেয়নি গাইস। আমি কোথায় বসেছি দেখো। এখানে জেম্মার সাথে ছবি তোলাতুলি হচ্ছে, ঠিক আছে। আর জেম্মা ব্যস্ত বাসন ঘষা নিয়ে, কখন বাসন ঘষা হবে। হ্যাপি বার্থডে টু ইউ। তো এগেন হ্যাপি বার্থডে, খুব ভালো থাক, সুস্থ থাক, এইটুকুনি কামনা করি। অনেক বড় হ, আর একটু বদমাইশিটা কম কর, তাহলেই আমার শান্তি। খুব পাকা পাকা কথাগুলো একটু কম বল। এখানে আমাকে কেক খাইয়ে দিচ্ছে, জেম্মাকে কেক খাইয়ে দিচ্ছে, শুধু জ্যায়ের অভাব, জ্যা নেই।
জ্যা গেছে ডিউটি, যেহেতু পরের দিন জন্মদিন সেলিব্রেশনটা সকাল থেকে থাকতে পারে, ভগবানের হয়তো এটাই ইচ্ছা ছিল। যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়। দেখো বদমাইশি করে কীরকমভাবে চোখ মুখ বার করে ছবি তুলেছে। এখানে একটা ম্যাঙ্গো ছিল, এবার এই একটা ম্যাঙ্গো নিয়ে কাড়াকাড়ি, কেক মাখামাখি করে। দেখেছো গাইস কি অবস্থা? পুরোটাই ভয়েস ওভার দেবার কারণ এত গোলমেলে কথাবার্তা কি হচ্ছে না হচ্ছে, সেই জন্য কপিরাইট ক্লেম যাতে না আসে, সেই জন্য আমি সবটাই ভয়েস ওভার দিই। তুমি আগে মুখে নাও, আগে মাকে দিতে দাও। ঠিকই একই আছে। না রে মা, আগে মাকে দাঁড়া। এই একটা ফটোই হয়তো ভালো তুলেছে, একদম ফটো তুলতে চায় না কেন কে জানে, ওর কি ফটোতে আছে অ্যালার্জি। এখানে দেওর বৌদি পোজ দিয়েছে। এইভাবেই আমার ফ্যামিলিটা যেন হাসি খুশি থাকে, এইটুকুনি চাওয়া। আমার বোনকেও সাথে নিয়ে নিয়েছি। এখানে জেম্মা তো কত কিছু বোঝাচ্ছিল, কতটুকু বুঝলো বুঝতে পারলাম না, অনেক বুঝে গেছে। বোঝানোই সার, এক কান দিয়ে ঢোকাবে, এক কান দিয়ে বার করে দেবে, ও ওর মতোই কাজ করে যাবে। বুঝতেই পারছো জেম্মা কী সব বোঝাচ্ছে, আর ও জেম্মাকে উল্টে বুঝিয়ে দিচ্ছে। আগে খুব কথা শুনতো, এখন একদম বাঁদর হয়ে গেছে। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এইটুকুনি রাখলাম।